হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকালে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ উপকারী টিপস শেয়ার করব। তো সেলাই কাজ জানতে গেলে কিন্তু এই টিপসটা তোমাদের খুবই কাজে লাগবে। তো দেখো, আমার ভিডিওটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কোন বিষয়ে। তো ডবল কাটরি ব্লাউজ বানাতে গেলে শাড়ির পিচের যে ব্লাউজে আমরা লাইলিন বসিয়ে করি, সেই ব্লাউজের যে লাইলিন বসানোর টেকনিক, সেটা আমি তোমাদের আজ A to Z দেখিয়ে দেবো। তো ফার্স্টেই দেখো, আমি তোমাদেরকে কোন বিষয়ের উপরে কথা বলছি সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই ব্লাউজটা আমার কিন্তু একটা কেনা ব্লাউজ। তো এটার কি ভুল আছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মানে ভুল কিছুই নাই, হয় এই টিপসটা হয়তো জানে না, তাই এটা করতে পারেনি। তো এই যে ব্লাউজের ভিতরে লাইলিন দিয়েছে, দেখো এই যে সুতোগুলো সব কিন্তু বেরিয়ে আছে, কিন্তু আমি তোমাদেরকে এটাই শিখিয়ে দেব যে এই সুতোগুলো কিন্তু একটাও বেরিয়ে থাকবে না। কোনো ইন্টারলক সেলাইয়েরও দরকার নেই, কোনো কিচ্ছু দরকার নেই। শুধুমাত্র চাপ সেলাই দিয়েই এই সেলাই এই সুতোগুলো সমস্ত কভার হয়ে যাবে। আমি ঠিক সেই টেকনিকেই তোমাদের এই কাজটা দেখাচ্ছি। তো ফার্স্টেই দেখো, এই যে দুটো টুকরো আমি নিয়েছি, বুকের ফরমারের যে দুটো টুকরো, সে দুটো জোড়ার জন্য আমি কি করব, ফার্স্টে এই যে লাইলিনগুলো আমি উল্টো দিকে দিয়ে দেব। তো উল্টো দিকে আমি এরকম করে সেটটা করে নিচ্ছি। করে নেওয়ার পর দেখো, এই যে সোজা দিকের সঙ্গে সোজা দিক মিলিয়ে লাইলিনের উপর দিয়ে একটা সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু এই সেলাইটা যদি দিই তাহলে কিন্তু আমার এই যে সুতোর দিকের এই মুখগুলো সব বেরিয়ে থাকবে। তাহলে এটাকে কভার করার জন্য আমি কিন্তু একটা বুদ্ধি খাটিয়ে অন্যরকমভাবে ব্লাউজটা সেলাই করব। তো দেখো, এই যে লাইলিনটা আমি দুই দিকে বসাবো না, এই লাইলিনটা আগে আমি এক সাইডে বসিয়ে নেব, ওপর দিয়ে দিচ্ছি। তো ওপর দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আমার চাপ সেলাইটা দেওয়ার পর আমি কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি যে সোজা করতে হয়। তো চাপ সেলাইটাই দেখো দেওয়া হয়ে গেছে। তো এবার আমি দেখো সোজা করে দেখাচ্ছি। এই যে লাইলিনটা এইবার আমি এই দিকে সোজা করে দিচ্ছি, তাহলে উল্টো দিক কিন্তু উল্টো দিকেই থেকে গেল, মেন ফেব্রিক কিন্তু সোজা হয়ে গেল। তাহলে দেখো ভিতরের ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে, আর উপরের ফিনিশিংটাও কত সুন্দর এসেছে। একটাও সুতো সিট কাপড় কিছু দেখা যাচ্ছে, পুরো ঢাকা পড়ে গেল। ব্যাস, এইবার কিন্তু হয়ে গেল। এবার আমি এই যে মাঝখান দিয়ে দুটো টেকিন দিয়ে নেব। তো আমি টেকিনটা দেওয়ার পরে এর পরের পট্টিটাও কিভাবে জুড়বে সেম দেখাচ্ছি। এবার দেখো, এই যে গলার পট্টিটা জোড়ার জন্য এই যে মেন ফেব্রিকের সঙ্গে মেন ফেব্রিক একদিকে আমি করে নিয়েছি। তো করে নেওয়ার পর দেখো দুটো একইভাবে রাখলাম, রেখে যদি এবার সেলাই দিই তাহলে কিন্তু হবে না। এই যে মেন ফেব্রিকটা মেন ফেব্রিকের দিকেই থাকবে, এবার লাইলিনটা কিন্তু লাইলিনের দিকে চলে আসবে, দিয়ে আবার কিন্তু সেম প্রসেসেই সেলাইটা করব। তো এইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর তোমাদেরকে আমি সোজা করে দেখাচ্ছি কীরকমভাবে হচ্ছে। তো দেখো সোজা করার, দেখো এই যে সোজা যেই করে নিচ্ছি তাহলে কিন্তু লাইলিনের ভিতরে কিন্তু তোমার এই যে সুতো ফুপি যেগুলো বেরিয়ে থাকে সব ভিতরে চলে গিয়ে ঢাকা পড়ে গেল, আর মেন ফেব্রিকের সঙ্গে উপরে জোড়া হয়ে গেল। ভিতরটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা হয়ে গেল। দেখো, এবার আমি তোমাদেরকে নিচের পট্টিটা জোড়াও দেখাচ্ছি। তো নিচের পট্টিটাও সেমভাবেই জুড়বো, মেন ফেব্রিকের সঙ্গে মেন ফেব্রিক জুড়ে নেব। এবার লাইলিনটা কিন্তু ভিতরের দিকে দিয়ে দেব। ভিতরের দিকে দিয়ে দুটোকে আমি সমান রাখছি। আমার কথা এবং ভিডিওটা দিকে ভালো করে ফলো করো, তাহলে তোমরা এইভাবেই পারবে। তো দুটো সমান করে রেখে দিচ্ছি। মেন ফেব্রিকের সঙ্গে মেন ফেব্রিক মেলাবে, লাইলিনের সঙ্গে লাইলিন মেলাবে, মিলিয়ে সোজা সেলাই দিয়ে দেবে। এই যে সেলাইটা দেওয়া হয়ে গেল। এইবার আমি তোমাদেরকে এটা সোজা করে দেখাচ্ছি কত সুন্দর ফিনিশিং এসেছে। দেখো, সোজা করার পর দেখো ভিতরের দিকটা একদম পুরো কভার হয়ে গেছে, কোনো সুতো কোনো ফুপি কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো ইন্টারলক সেলাইয়ের দরকারই নেই। এইবার এই যে নিচের পট্টিটার ওপর দিয়ে দুটো সেলাই দিতে হয়, তো সেই চাপ সেলাইটা আমি দিয়ে দেবো। ব্যাস, আমার কাজ কমপ্লিট। এটা শুধুমাত্র এই টেকনিকটা জানলেই তোমরা পারবে এটা কিভাবে করা যায়, আর কোনো কিচ্ছু দরকার নেই। তো সেলাই কাজ করতে গেলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই দরকার। তুমি ছোট ছোট জিনিসগুলো যদি না ফলো করো, তোমার কাজের ফিনিশিং কখনোই আসবে না। তোমার কাজের ফিনিশিং ভালো না আসলে কিন্তু
তুমি ভালো কাজ দেখাতেও পারবে না। তো এই ছোটোখাটো টিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। তো সবাই অনেক অনেক ভালো থেকো।